প্রিয় চাষী বন্ধুগণ, আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি। আপনারা এই গুরুত্বপূর্ণ বিষয়টা মিস করবেন না, অবশ্যই দেখবেন। এই যে মাটি, এই মাটিতে কি দিলে দ্বিগুণ ফসল উৎপন্ন হবে, আজকের সেই বিষয় নিয়েই আলোচনা করব। মাটিটাকে যদি ঠিক রাখতে পেরেছেন তাহলে দ্বিগুণ ফসল উৎপন্ন হবে, একদম গ্যারান্টি, 100% সত্যি। তো এই মাটিটাকে ঠিক রাখতে হবে। প্রিয় চাষী বন্ধুগণ, আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আপনারা চাষবাস তো করছেন, চাষবাস শুরু, এই শুরুর মুখে মাটি ঠিক রাখতে হবে আর আপনার দ্বিগুণ ফসল উৎপন্ন করতে হবে। এই তো লক্ষ্য। তো এই লক্ষ্য পূরণ করতে গেলে এই মাটি ঠিক রাখতে হবে। এই মাটি যদি ঠিক রাখতে পেরেছেন, মাটি হচ্ছে মা, আর এই মাকে যদি ঠিক রাখতে পেরেছেন, আপনার সন্তান ভালো হবে, চাষবাস ভালো হবে, সমস্ত কিছু ভালো হবে। ফসল থেকে শুরু করে, সবজি ফসল থেকে শুরু করে বিভিন্ন যা ফলাবে তাই ফলবে। মাটি ঠিক রাখতে হবে। এই মাটি যদি ঠিক রাখতে পেরেছেন, তাহলে আপনি ভবিষ্যতে বেঁচে থাকবেন, আমি বেঁচে থাকবো, আপনি বেঁচে থাকবেন, সারা পৃথিবীর মানুষ বেঁচে থাকবে এই মাটির জন্য। কি দিলে, মাটিতে কি দিলে ভরপুর ফসল পাবেন, আজকের এই বিষয় নিয়ে আলোচনা করব। মাটিতে কি দরকার? ক্যালসিয়াম দরকার, সালফার দরকার, ম্যাগনেসিয়াম দরকার, জিঙ্ক দরকার, কপার দরকার, বোরন দরকার। এগুলো মাটি পরীক্ষা করে আপনার এগুলো দিতে হয়। আমাদের এখানে মাটি পরীক্ষার কোনো ব্যবস্থা নেই, সুতরাং এখন আমরা এখানে ঠিকঠাকভাবে দিতে পারি না। ঠিক আছে? তো যেখানে মাটি পরীক্ষার কেন্দ্র আছে সেখানে গিয়ে মাটি পরীক্ষা করতে হবে। আর মাটি পরীক্ষা করে যদি ভালো করে চাষবাস করতে পেরেছেন, তাহলে মাটি ঠিক থাকবে। কি দিলে উচ্চ ফলন পাওয়া যাবে, আজকে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা করব। আপনি সাথে থাকবেন, আপনারা সাথে থাকবেন। আজকের লাস্ট ভিডিও পর্যন্ত আপনারা দেখবেন যে মাটিতে কোন কোন সার দিলে আপনি ভালো ফসল পাবেন। এই শুরুতে উচ্চ ফসল পাবেন। এবছর বাম্পার ফসল পাবেন। আপনাদের ওয়েদার বলছে, এবছর চাষবাসের কোয়ালিটি, মানুষের যেভাবে সাড়া, আপনি যদি ঠিকঠাকভাবে চাষবাস করতে পেরেছেন, তাহলে চাষবাসে লাভ পাবেন। অবশ্যই 100% লাভ পাবেন। চাষবাস করে মানুষ ফেল হয়ে যায়নি। অবশ্যই সবজি চাষ থেকে শুরু করে, ধান চাষ থেকে শুরু করে, প্রত্যেকটা চাষিরা আমাদের এখানে চাষবাস করছে, তারা লাভবান হয়েছে। তা সেই গল্প আজকে তুলে ধরবো। আর আজকের মাটি কিভাবে ভালো রাখতে হবে আর আপনি ফসল কিভাবে বেশি পাবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন। আজকের সকালে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, জানি একটা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে দেখাতে চলেছি। আপনারা বুঝতে পারছেন যে প্রত্যেকটা চাষি এখন মোটামুটি তাদের জমি চাষবাস নিয়েই ব্যস্ত। শুকনো মাঠ, তাতে জল দেওয়া চলছে। এই যে, তাতে জল দেওয়া চলছে। আপাতত পুরো মাঠ জল দিয়ে পুরো ভর্তি করে দেবে, তারপরে চষা হবে, এরকম একটা ব্যাপার। কোনো কোনো চাষিরা আগে চষে নেয়, নিয়ে জল দেয়। তো যে সমস্ত চাষি বন্ধুগণ মাঠে জল তুলে দিয়ে চাষ দেবেন, প্রথম চাষ দেওয়ার পরে দ্বিতীয় চাষ দেওয়া দরকার। দুটো করে চাষ দেওয়া দরকার। প্রথম চাষ দেওয়ার পরে দ্বিতীয় চাষ দেবেন, তার আগে আপনাদের চুন ছড়িয়ে দিতে হবে। এই চুনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনাদের বারবার বলছি যে চুনটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এই চুন যদি দিয়ে থাকেন, তাহলে কিন্তু মাটির অম্লত্বটা কাটিয়ে দেয়। এই চুনের ভিতরে কি আছে, এই চুনটা দেবেন কেন আপনারা, এই চুনটা দেবেন কেন? চুনের ভিতরে আছে ক্যালসিয়াম অক্সাইড, যেটা ক্যালসিয়াম হাইড্রো অক্সাইডের দ্বারাই গঠিত হয়ে একটা অজৈব উপাদান তৈরি করে। সুতরাং এই অজৈব উপাদানটা এই মাটির যে অম্ল, এই যে মাটির এই সয়েলের যে অম্লত্বটা নষ্ট করে দেবে। এই অম্লত্বটা, মাটির যে অম্লত্বটা, সেটা নষ্ট করে দেবে। দিলে আপনার মাটিটা ঠিক গাছের, আপনার মাটিটা ফসলের উপযোগী করে তুলবে। আপনার মাটিটা ফসলের উপযোগী করে তুলবে। সুতরাং এই মাটিতে আপনি ধান চাষ করুন, এই মাটিতে আপনি পান চাষ করুন, এই মাটিতে আপনি সবজি চাষ করুন, যে কোনো ফসল চাষ করুন, খুব সুন্দর কাজ করবে। সুতরাং চুন অবশ্যই দেয়া দরকার। তো আপনারা চুন মারার পরে আপনাদের কিন্তু দ্বিতীয় চাষ দিতে হবে। আর এই দ্বিতীয় চাষ দেওয়ার সময় আপনার মনে রাখতে হবে যে এই যে চাষটা দিচ্ছেন, এটা অনেকটা গভীরে যায় যেন। আপনারা এই যে দ্বিতীয় চাষটা দিচ্ছেন চুন ছড়ানোর পরে, তাহলে এই যে মাটিটা যে চষছে, অন্তত 8 ইঞ্চি গভীর হওয়া দরকার। এই 8 ইঞ্চি গভীর হওয়া দরকার, না তো এই শিকড়, যে ধান গাছের যে শিকড়টা,
সেই উপরে ভাসা অবস্থায় থাকবে, খনিজ লবণ নিতে পারবে না, পুষ্টি নিতে পারবে না, বিভিন্ন রকমের উপাদানগুলো মাটি থেকে খনিজ লবণগুলো সেগুলো নিতে পারবে না, ফলে সমস্যা হবে। গাছ বাড়বে না, গাছ বসে থাকবে, লাল হয়ে থাকবে। যত দূরে চষা থাকবে মাটিতে, যত দূরে 8 ইঞ্চির ভিতরে যদি আরো ডিপ করে যদি চষা যায়, তাহলে কিন্তু অতিরিক্ত শিকড় বাড়বে, আর সাথে সাথে গাছও বাড়বে, আপনার ফলনও বাড়বে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এটা কিন্তু এই মাটির পরিচর্যা করা। সুন্দরভাবে যদি মাটির পরিচর্যা করতে পারেন, তাহলে কিন্তু ভরপুর ফসল পাবেন। এটা একদম বাস্তব। যে একটা চাষ দেওয়া হয়েছে ট্রাক্টরে, তো এই একটা চাষ দেওয়া আমি দেখে নিই যে মাটিটা কতটা হয়েছে, দেখা যাক। ট্রাক্টর চষেছে, মাটি করেছে কতটা দেখে নিন। 4 ইঞ্চি 5 ইঞ্চির উপরে যায়নি, থেকে 5 ইঞ্চি ডিপ হয়েছে, এর ভিতরে আর ফাল চালায়নি। 8 ইঞ্চি কোথায় পাবেন? অতএব যদি গাছের শিকড় যদি মাটির তলাতে না বিস্তার হতে পারে, ছাড়তে পারে, মানে ছড়াতে পারে, ভিতরে যত মাটিটা ভালো হবে তত কিন্তু শিকড়টা ছাড়তে পারবে। আর শিকড় যত ছাড়বে গাছ তত ডেভেলপ হবে। গাছের ফসল থেকে শুরু করে গাছের বিভিন্ন রকমের শারীরিক ডেভেলপ এই কিন্তু প্রথম পরিচর্যা, এই মাটির পরিচর্যাতে অটোমেটিক তৈরি হয়ে যায়। সুতরাং এদিকে নজর দেওয়া দরকার। আপনারা বুঝতে পারছেন, প্রথম চাষ দেওয়ার পরে চুন ছড়ানো হলো, তারপরে আপনারা জমিটা সাইজ করে নিন পুরো। এই সাইজ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা জমিটা সাইজ করে কি সুন্দরভাবে রেখেছে। এতে কিন্তু চুন ছড়ানো আছে, এতে চুন ছড়ানো আছে, এই জায়গাতে চুন ছড়ানো আছে। এইবারে দ্বিতীয় চাষ ট্রাক্টর দিয়ে করে দেবেন, দিয়ে ফসফেট দেবেন। দ্বিতীয় চাষ দেওয়ার পরে ফসফেট ছড়াবেন, আর তারপরে রোয়া চলবে। তো ফসফেটের ভিতরে কি আছে, আপনারা ফসফেট দেবেন কেন? এই বছর যে চাষ করবেন আপনারা ফসফেট দেবেন কেন? ফসফেটের ভিতরে কি আছে? যেভাবে জিনিসপত্রের দাম হু করে বেড়ে যাচ্ছে, তাতে চাষবাস করে লসের খাতায় নাম লেখাতে হবে। সুতরাং লসের খাতায় নাম লেখানোর আগে ছোটখাটো জিনিসগুলো বুঝিয়ে নিয়ে যদি ঠিকঠাকভাবে চাষ করা যায়, তাহলে কিন্তু আপনি চাষে লাভ করতে পারবেন। তো তো প্রথম চাষ দেওয়ার পরে চুন দিয়ে দিলেন, দিয়ে ফেলে রাখলেন জায়গা, তারপর ভেজালেন, তারপরে ফের আবার চাষ দিলেন, দিয়ে কি করবেন? চাষ দিয়ে আপনি ফসফেট ছড়িয়ে দিন। ফসফেটের ভিতরে কি আছে? ফসফরাস আছে 16%। এই 16% যে ফসফরাস আছে আপনার গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে, আপনার গাছের ডেভেলপ করতে সাহায্য করবে। এর কাজ। ফসফেট দেয় কেন মানুষ? এই জন্য দেয় তো। তাহলে এই যে ফসফরাস 16% আছে, আর কি আছে? এই যে ফসফেট দিয়ে আপনারা ছড়াচ্ছেন, এই ফসফেটের কাজ আছে। এই ফসফেট যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু জমির অর্ধেক ক্ষমতা কমিয়ে দেওয়া হলো। এই ফসফরাস দিলে মাটি ভালো থাকবে, আর মাটি ভালো থাকলে আপনার জমি ভালো থাকবে। এই ফসফেটের ভিতরে আছে ফসফরাস, যা 16% আছে, যা শিকড় বৃদ্ধিতে সাহায্য করে। এই ফসফরাস আছে, সালফার আছে 12% সালফার আছে, আর ক্যালসিয়াম আছে 21%। এই সালফার, ক্যালসিয়াম আর ফসফেট, এই ফসফরাস, এই কটা একসাথে যে কাজটা করে দেবে, এই যে রোয়ার পরে সঙ্গে সঙ্গে শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে, গাছের ডেভেলপ হতে সাহায্য করবে, মাটি ভালো রাখতে সাহায্য করবে, মাটির যে জৈবিক উপাদানগুলো, যে অনুখাদ্যগুলো, যে মাইক্রোনিউট্রনগুলো, সেগুলোকে জারিত করে গাছে দিতে সাহায্য করবে এই ফসফেট। তার জন্য মানুষ ফসফেট মারে। বিঘা প্রতি কতটা করে ফসফেট দেবেন আপনি? বিঘা প্রতি কাটাতে এক থেকে 1.5 কেজি, মানে বিঘা প্রতি আপনি 30 কেজি করে ফসফেট দেবেন। যদি দিতে না পারেন, কাটাতে 1 কেজি করে ফসফেট দেবেন, কোনো অসুবিধা নেই। 1 কেজি করে দিলে বিঘা প্রতি 20 কেজি ফসফেট হচ্ছে। আমাদের এখানে 20 কাটায় 1 বিঘা, সুতরাং আপনি 20 কেজি ফসফেট দিয়ে রোয়া শুরু করুন। রোয়ার 5 দিনের মধ্যে আপনি 5 কেজি ইউরিয়া, ওর সাথে একটু যদি ঘাস ওঠে, এই সমস্ত আগাছা, ঘাস বলতে কি, এই সমস্ত আগাছা, যে কোনো আগাছা, আপনার নরম আগাছা বলো, শক্ত আগাছা বলো, শুষ্নি, পাতি, ঝাঁঝি, মুথা, হ্যাঁ, চুচকো, যাদের এই সমস্ত আগাছা ওঠে ধানের ভিতরে, তারা অবশ্যই
ঘাস মারা ওষুধটা মেরে দেবেন এর সাথে। কেউ বুটাক্লোর দানা দেয় একদম কম দামে, ঠিক আছে, 30-35 টাকা কেজি এরকম হয়তো বাজারে পাওয়া যায়। সুতরাং এইগুলো আপনি বিঘা প্রতি 2 কেজি করে দিয়ে ওই সারের সাথে ইউরিয়ার সাথে মিক্সড করে ছড়াতে পারেন। অথবা যদি এর থেকে একটু ভালো কাজ পেতে চান তাহলে নাগার্জুনা কেমিক্যাল কোম্পানির ইরেজ ইরেজ 100 ml লিকুইড 100 ml ওই ইউরিয়ার সাথে মিশিয়ে আপনি ছড়িয়ে দিন। ইরেজ, শুধু ইরেজ। তাহলে ইরেজটা যাদের হালকা ঘাস হয়, আর ইরেজ স্ট্রং আর একটা ওষুধ আছে ওদের, সেটা হচ্ছে দানা জাতীয়। ইরেজটা হচ্ছে লিকুইড আর ইরেজ স্ট্রংটা হচ্ছে দানা জাতীয়। ইরেজ যদি দেন তাহলে কিন্তু যদি দেন ঘাস থাকবে না, কিন্তু ইরেজ স্ট্রং, আরও স্ট্রং কাজ। ও আপনার ধান কাটা পর্যন্ত কোনো ঘাস উঠবে না। ও বিঘা প্রতি 1 কেজি 300 গ্রাম করে যদি ওই ইউরিয়ার সাথে ছড়িয়ে দিতে পেরেছেন মিক্সড করে, তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে। ব্যাস এইভাবে আপনারা প্রথম শুরু করুন না, চাষবাস এইভাবে শুরু করুন না। আর আমি আজকের যে কথাটা আপনাদের সামনে শেয়ার করতে চলেছি, যে আজকের মাটি, এই মাটি সয়েল, এই সয়েল আপনারা প্রত্যেক সময় প্রত্যেক বছর কিন্তু আপনারা টেস্ট করতে পারেন না। কোনো চাষি আমাদের এখানে আছে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় আমি ঘুরে ঘুরে দেখছি, একটাও চাষি কিন্তু মাটি টেস্ট করে না, মানে মাটি পরীক্ষা করে না। সুতরাং মাটি পরীক্ষা করা কিন্তু দরকার, কিন্তু আমাদের কিছু করার নেই যে এখানে মাটি টেস্ট মানে মাটি পরীক্ষা কোথায় করব। এখান থেকে মাটি পরীক্ষা করতে গেলে কলকাতায় যেতে হবে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে যেতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে, সেই হলদিয়াতে যেতে হবে মাটি পরীক্ষা করার জন্য। সুতরাং আপনাদেরকে বলবো, যারা মাটি পরীক্ষা করে চাষবাস করেন তারা কিন্তু সঠিক পদ্ধতিতে চাষবাস করছেন। কিন্তু সবাই তো আর মাটি পরীক্ষা করতে পারে না, সক্ষম হয় না। তাই আমি আপনাদেরকে বলবো যে মাটি যদি পরীক্ষা করে না করতে পারেন, একটা সিস্টেম আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে মাটিটা আছে, এর বিভিন্ন রকমের টেস্ট করা হয়, এই সয়েলের বিভিন্ন রকমের টেস্ট করা হয়। আমি এই যে প্রাথমিক পর্যায়ে, চাষবাসের যে প্রাথমিক পর্যায়ে যে আমি আলোচনা করছি, এই আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আজকের যে মাটি ঠিক রাখা। তো মাটি আপনি কি করে ঠিক রাখবেন? এই মাটি যত ঠিক রাখবেন আপনার ফসল তত দ্বিগুণ বৃদ্ধি পাবে। যে সমস্ত চাষি বন্ধুগণ জৈব সার দিয়ে, মাটিতে জৈব সার দিয়ে চাষবাস করছেন, তাদের বলবো যে আপনারা খোল যদি দিয়ে চাষবাস করেন, আপনার মাটিটা দীর্ঘায়িত হবে। বারবার চাষ করার ফলে মাটির যে ক্ষমতা, ধারণ ক্ষমতা, যে এই মাটিতে বারবার যখন আমরা চাষবাস করছি, ফসল ফলাচ্ছি, এর ফসল দেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে। মাটির ভিতরে খনিজ লবণের পরিমাণ কমে যাচ্ছে, বিভিন্ন রকমের অনুখাদ্যর অভাব ঘটছে। সুতরাং এই সমস্ত কারণে মাটির কিন্তু বেশি ফসল দিতে পারবে না। সুতরাং এই মাটিটা যদি বাঁচিয়ে রাখতে পারেন, এই মাটি হচ্ছে মা, একে বাঁচিয়ে রাখলে বছর কি বছর আপনারা দেখবে। সুতরাং এই মাটি যদি ঠিক রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার চাষবাস থাকবে, আপনি থাকবেন, আমি থাকবো, সারা পৃথিবীর মানুষ এই চাষবাসের উপরেই বেঁচে আছে, যারা এই 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 মাটি থেকে উৎপন্ন ফসল খেয়ে আজ জীবন ধারণ করছে। সুতরাং এই মাটিটাকে বাঁচিয়ে রাখতে হবে। চাষবাস করছেন, করুন, মাটিটাকে বাঁচিয়ে রাখুন। মাটি বাঁচিয়ে রাখার জন্য আপনার বিভিন্ন রকমের পদ্ধতি আছে, বিভিন্ন রকমের পদ্ধতি আছে। মাটি টেস্ট করে যারা চাষবাস করছেন খুব ভালো। বিষয়বস্তু হলো এই মাটি টেস্ট করার ফলে যে সমস্ত অনুখাদ্য বা উপাদান লাগে এই মাটিতে, সেই সমস্ত উপাদানগুলো সঠিকভাবে দিলে মাটিটা ঠিক থাকে। আর উল্টোপাল্টা দিলে ব্যাস মাটিটা আস্তে 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 নষ্ট হতে থাকে। তো যাই হোক, আপনার বলবো যে সমস্ত মাটি জল দিলে দেখবে গলে ফেনা হয়ে গেছে, যে সমস্ত মাটি জল দিলে দেখবেন গলে ফেনা হয়ে গেছে, সেই সমস্ত, যে সমস্ত মাটির ভিতরে টান নেই, যে সমস্ত মাটির ভিতরে টান নেই, সে সমস্ত মাটি কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে যাচ্ছে। সুতরাং আপনি দুটো ডেলা নেবেন, আপনার ঘরে আপনি পরীক্ষা করে নিতে পারবেন। একটা ছোট্ট টেস্ট কথা বলবো, দুটো ডেলা নেবেন, এখান থেকে একটা ডেলা নিলেন, বাইরে থেকে ওই ও মাথা থেকে একটা ডেলা নিলেন একটা জমিতে। তো এই ডেলা দুটো নিয়ে একটা পাত্রেতে ভিজিয়ে রাখবেন, মাটির ডেলা, শক্ত ডেলা। তাহলে দেখবেন যে এই মাটির কন্ডিশনটা কেমন। আজকের ভিজিয়ে রাখলেন, কালকের সকাল পর্যন্ত যদি দেখেন যে মাটিটা গলে নিচে বসে গেছে, তার কিন্তু ক্ষমতা কম। যার দেখবে স্ট্রং আছে, শক্ত আছে, একদম চিট হয়ে রয়েছে, সেই মাটিটা কিন্তু ভালো। সুতরাং আপনি দেখবেন যে সেই মাটিতে ধান চাষ ভালো হয়। ধান চাষ বলো কেন, সমস্ত চাষ ভালো হয়। তো মাটির
ক্ষমতা যত বাড়াবে তত ভালো চাষবাস হবে। আপনাদেরকে বললাম আপনারা এই মাটিটাকে বাঁচিয়ে কাজ করবেন। প্রথম চাষ শুরু, আর এই শুরুর সময় আমি বলে দিচ্ছি যে আপনারা মাটিটা বাঁচিয়ে চাষ করুন। এগ্রিকালচার শামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। এই তো শুরু, এরপরে বিভিন্ন ভিডিও আপনাদের একটার পর একটা ধাপ আমি আগিয়ে নিয়ে যাব। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা যারা ভিডিওগুলো দেখছেন সাবস্ক্রাইব করছেন না, তাদের বলবো চ্যানেলের মনিটাইজেশন হতে বা চ্যানেল আগিয়ে নিয়ে যেতে কিছু কিছু সাবস্ক্রাইব লাগে। তো সুতরাং আমার যে পরিমাণে ভিউ হচ্ছে তার তুলনায় সাবস্ক্রাইব কম, অল্প সংখ্যক সাবস্ক্রাইব। সুতরাং আপনারা চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যান। চ্যানেলের যদি না গ্রো হয়, ও মানুষের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার মানুষের আগ্রহকে আরও বাড়িয়ে দেয়। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। নমস্কার। আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই পর্যন্ত।